বন্ধুরা, আমি এখন যে পেঁপের গাছের নিচে বসে আছি, এটা একটা সুস্থ সবল রোগমুক্ত গ্রিন লেডি জাতের পেঁপে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁপের গোড়া থেকে প্রায় 1 হাত উপরেই কিন্তু পেঁপের সুস্থ ফলনগুলো একদম সিরিয়ালি ধরে গেছে। এই পেঁপেগুলো কিন্তু মাটি হিট করবে। শুধু এই নয়, এই গ্রিন লেডি আর এই যে গ্রিন লেডি দেখতে পাচ্ছেন, এটা ফার্স্ট লেডি জাতের একটা চারা। আমি এখানে সবজির জন্য গ্রিন লেডি আর ফার্স্ট লেডি জাতের পেঁপেগুলাই লাগাইছি। আসলে যার এই পেঁপের পাতাটা দেখেন। আমি আজকে যে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, গাছের সুস্থতা। আপনি গাছের সুস্থ রাখতে পারলে, এই যে সুস্থ সবল রোগমুক্ত একটা গাছ এবং তার ফলনটাও কিন্তু দেখার মতো দেখতে পাচ্ছেন আপনারা। তো যদি এরকম গাছটাকে, পেঁপে গাছের মূলত সুস্থতাইটা মেন, যদি সুস্থ রাখতে পারেন তাহলেই কিন্তু ঠিক এরকম ফলনটা পাবেন। আর যদি দর্শক বন্ধুরা সুস্থ না রাখতে পারেন, এই যে দেখেন এই গাছটা কিন্তু সুস্থতার আওতায় নাই। দেখেন তার ফলনটা দেখেন, কয়টা ফুল আসছে তবুও কিন্তু তার ফুলের সুস্থ নাই। দেখেন আসলে এই গাছের সমস্যাটা কি। আপনি পেঁপে চাষ করলে অবশ্যই এই সমস্যার সম্মুখীন হবেন। কারণ হচ্ছে কি, পেঁপে গাছকে, এই হাইব্রিড জাতের পেঁপে গাছগুলোকে সুস্থ রাখতে গেলে কিন্তু অবশ্যই নিয়মিত পরিচর্যা করতে হবে। সার ব্যবস্থাপনা এবং মাটির খাদ্যর পাশাপাশি কিন্তু আপনার গাছের যে পাতার সুস্থতা, সেই বিষয়ে আপনাকে কড়া নজরদারি রাখতে হবে। তা না হলে কিন্তু আপনার পেঁপের বাগানটি কিন্তু পুরো প্রজেক্টটাই লস হয়ে যেতে পারে। ধরেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের পাতাগুলা কিন্তু সাদা কালো একটা স্পট পড়ে গেছে। এই গাছটা কিন্তু খুব একটা আক্রমণ হয় নাই। আপনি যদি দেখেন যে এই যে গাছটা, এই সিরিয়ালের 3টা গাছ কিন্তু হালকা পাতলা আক্রমণ হয়ে গেছে। এই পাতাটা কিন্তু দেখেন কুকড়ে গেছে। আসলে এটা সমস্যা কি? এটা পেঁপে গাছের একটা কমন সমস্যা। মোজাইক ভাইরাস দ্বারা পেঁপে গাছটাকে আক্রমণ করে ফেলেছে। আসলে মূলত এটা চিনবেন কি করে? দেখেন দর্শক বন্ধুরা, যারা আগামীতে প্রজেক্ট করবেন তাদের অবশ্যই জানতে হবে, এই পাতাগুলা কিন্তু কুকড়িয়ে গেছে এবং পাতাগুলোর উপরে কিন্তু সাদা এবং সবুজের একটা মিশ্রণ দাগড়া বাগড়া হয়ে গেছে। এইটা এবং কচি পাতাতে এটা বেশি আক্রমণ করে। দেখেন এই নিচের এই পাতাগুলো তো মোটামুটি শেষ, কিন্তু এই পাতাগুলো কিন্তু বেশি আক্রমণ করে। এই যে পাতাগুলো এইরকম যখন চিত্র দেখবেন তখনই বুঝতে পারবেন আপনার পেঁপে গাছটি মোজাইক ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেছে। এখন দর্শক বন্ধুরা, আমি এর প্রতিকার, এই দেখেন আক্রান্ত হলে সমস্যাটা মূলত কি, এই দেখেন তার ফলন। আমি একটু আগে আপনাদেরকে ভালো একটা সুস্থ গাছের ফলনও দেখাইছি। আপনারা নিজেরাই তুলনা করেন, এই ফলন আর সেই ফলন কি এক ছিল? কখনোই না। এই ফলনটা কিন্তু শুকিয়ে গেছে, এই ফলটা কিন্তু আর বড় হবে না। কারণ এই যে পাতায় যে খাদ্যটা তৈরি হয়, এই খাদ্যটা কিন্তু আর, সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই গাছটা কিন্তু সঠিক পরিমাণে খাদ্য তৈরি করতে পারছে না। তাই কিন্তু ফলনের এই হাল। এখন আমি বলবো এর প্রতিকারটা আসলে মূলত কি। তার আগে একটু বলে নিই যে এই গাছে যদি আপনি এখন যত্ন না করেন তাহলে একটা বিষয় খেয়াল করেন যে পাশের গাছগুলো, এটা কিন্তু মূলত আপনাকে পোকার মাধ্যমে, সাদামাছি, জাপ পোকা, লাল মাকড়, এই ধরনের বিভিন্ন রকম পোকা এক গাছ থেকে যখন আরেক গাছে প্রবেশ করবে তখন কিন্তু এই রোগটা ছড়িয়ে যাবে। দেখেন এই গাছটা প্রথমে আক্রান্ত হয়েছিল, এই গাছটা তারপরে হালকা একটু আক্রান্ত হয়ে গেছে। দেখেন এইভাবে কিন্তু পুরো বাগানটা একসময় ধ্বংসের মুখে চলে যাবে। তাই আপনার বাগানের সুস্থ রাখতে আপনাকে বোঝার সাথে সাথে কিন্তু একটা প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে হবে। সেই প্রতিরোধ ব্যবস্থাটা আসলে মূলত কি? সেই প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে, যারা নতুন তাদের ক্ষেত্রে আগেই বলে নেই, যারা নতুন তারা এই ধরনের রোগ দেখার সাথে সাথেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ গ্রিন অ্যাগ্রো সার্ভিস সেন্টারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, যাতে করে আমরা সর্বোচ্চ পরিমাণ একটা সমাধান দিতে পারি। এছাড়াও আপনারা হেলথ সেন্টারে কল করে আমাদের সাথে এই শিডিউল যে স্প্রেটা, এটা মূলত সাদামাছি, জাপ পোকা, লাল মাকড়, সকল ধরনের পোকার কারণে কিন্তু হয়। তার জন্য আপনারা অবশ্যই যারা জানেন যে অ্যাবামেকটিক বেনজয়েড গ্রুপের কীটনাশকগুলো দিতে হবে, অ্যাবামেকটিক বেনজয়েড গ্রুপের কীটনাশক দিতে হবে। এছাড়াও ক্লোরোফিনাপাইর গ্রুপের কীটনাশক দিতে হবে। আরও পোকা মারার জন্য যে টিডো প্লাস, ইমিটাপ, এগুলো হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনি দিতে পারেন। কারণ সুস্থ গাছে আপনারা প্রতিদিন যদি এই জিনিসটা কন্টিনিউ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের রোগ বালাই আসার সম্ভাবনা অনেকটাই কম।
এছাড়াও যখন গাছে রোগ লেগে যাবে তখন কিন্তু এরকম সাধারণ কীটনাশকে কাজ হবে না। তখন আপনাকে অবশ্যই কড়া মানে পাওয়ারফুল শক্তিশালী যে কীটনাশক সেটা অ্যাপ্লাই করতে হবে 3 সপ্তাহ। প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে অ্যাপ্লাই করার পর আপনার গাছটা কিন্তু সম্পূর্ণরূপে এই যে এরকম হয়ে যাবে, এরকম গাছ কিন্তু এরকম হয়ে যাবে। আমরা এই প্রজেক্টে আমাদের গ্রিন অ্যাগ্রো সার্ভিস সেন্টারের যে শিডিউল স্প্রে আছে সেটাই কিন্তু মেনটেন করি। দেখেন এর কারণে কিন্তু প্রত্যেকটা গাছই মোটামুটি সুস্থ। পাশাপাশি কিছু গাছ এরকম হলে এই যে যেমন আজকে এরকম লক্ষণ দেখা দিছে, আমি কিন্তু আজকেই দুপুরে এই গাছের উপরে আমি আমার যে শিডিউল স্প্রে সেটা কিন্তু অ্যাপ্লাই করেছি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনার সর্বোপরি আমার যে পরামর্শ, এই গাছের যদি আপনি সঠিক খাদ্যটা দিতে পারেন এবং তার পাশাপাশি সঠিক যে পরিচর্যা, সঠিক যে যত্ন, অর্থাৎ গাছের যে সুস্থতা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলেই কিন্তু এই যে এরকম ফলন আপনি প্রত্যেকটা গাছে পাবেন। এরকম যদি প্রত্যেকটা গাছে আপনাকে ফলন দিতে পারে, তাহলে প্রত্যেকটা গাছ আপনাকে 100 থেকে 120 কেজি ফলন দিয়ে থাকে। যা যদি আমি ধরি যে যদি 1000 টাকা মনও হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ আপনাকে 2500 টাকা থেকে 3000 টাকা দিয়ে থাকবে। যদি আপনার গাছ এরকম হয় তাহলে বন্ধুরা গাছ কিন্তু আর ফলন দেবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার 20 কেজিও ফলন হবে না। 20 কেজি যদি ফলন না হয়, এরকম একটা গাছ সুস্থ রাখতে পারলে যদি এরকম ফলন দেয়, তাহলে আমি কিসের জন্য আপনার গাছটাকে রোগান্তর করব? আর এই ধরনের গাছকে রোগমুক্ত রাখতে হলে অবশ্যই গ্রিন অ্যাগ্রোর যে শিডিউল স্প্রেটা মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছ 100% শতভাগ গাছ কিন্তু আপনার সুস্থ থাকবে ইনশাল্লাহ। তাই আর আগামীতে আপনারা যারা প্রজেক্ট করবেন, এই যে জাতের যে বিশুদ্ধতা, আর একটা বিষয়ের কথা বলবো আমি, জাতের বিশুদ্ধতা। আমরা এটা বলছিলাম যে ফার্স্ট লেডি হবে, এটা কিন্তু একদম অ্যাকুরেট। দেখেন ফার্স্ট লেডি যারা গাছ লাগাইছেন, এটা কিন্তু একদম অ্যাকুরেট ফার্স্ট লেডি জাতের চারা। এবং এখানে আমি আরও কিছু চারা লাগাইছি, এই যে এটাও ফার্স্ট লেডি। এখন আমি দেখাবো আপনাদের গ্রিন লেডিটা। দেখেন এই যে এটা হচ্ছে গ্রিন লেডি, এই গাছটা কিন্তু গ্রিন লেডি। আরও কিছু গাটো জাতের গ্রিন লেডি আছে, ওই যে গোল গোল। তো এই যে জাতের বিশুদ্ধতাই কিন্তু আপনার মেইন। হাইব্রিড জাতের চারা যদি আপনি সঠিক কোকোপিটের চারাটা নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক বন্ধুরা, চারাটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনার ফলনটাও কিন্তু একদম পারফেক্টলি আসবে, তাছাড়া কিন্তু ফলন ভালো আসবে না। এই জন্যই যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ, অবশ্যই আপনারা কোনো অভিজ্ঞ লোক অথবা আপনারা চাইলে আমাদের গ্রিন এগ্রো সার্ভিস সেন্টারে কল করে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো জেনে নিতে পারেন। আমরা একটা চুক্তির মাধ্যমে আসি, আপনার গাছটাকে সুস্থ রেখে সর্বোচ্চ পরিমাণ ফলন নিশ্চিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো বন্ধুরা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো আপনার সমস্যা হলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।